মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। মৌসুমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আগে উঠোনটা আমি ধুয়ে নিয়েছি সকালে, তারপরে উঠোনটা ধোয়ার পরে ওর জন্য ছাতু 1 গ্লাস করে দিচ্ছি। তো ও ছাতু খেয়ে অফিসে চলে গেছে। তারপরে আমি স্নান আরও করে ঘর মানে যেসব কাজ থাকে ওইগুলো শেষ করে ঘরে স্নান করে পুজোটা করব। ওই ফুলটা বের করছি, ফুলটা নিয়ে এসেছি, ফুলটা বের করছি। তারপরে ওই ঠাকুরের বাসন আরও মেজে সব কিছু ধুয়ে গোপালকে স্নান করিয়ে জামা টামা পরিয়ে এখন পুজো করে নিচ্ছি। আর পুজোটা তো করতে অনেকটা টাইম লাগে, তো ধীরে সুস্থে ও যাওয়ার পরে পুজোটা আজকে করছি। কালকে কি করেছিলাম না, আমি সকাল সকাল ওই স্নান করে নিয়েছিলাম বলে সকাল সকাল পুজো করে নিয়েছিলাম। তো দেখলাম যে না, তাড়াহুড়ার মধ্যে মানে ঠাকুর পুজোটা ঠিক মতন হচ্ছে না। সেই জন্য আজকে ভাবলাম যে না, ও চলে যাওয়ার পরেই আমি পুজোটা করব। তো সেই জন্য আজকে সেইভাবেই পুজোটা করছি। তো আমার পুজোটা প্রায় শেষের দিকে, সব ফুল মানে ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর তুলসী মঞ্চেও আমি জল ঢেলে পুজো করে নিয়েছি ওখানে। তো এখন শঙ্খটা বাজিয়ে তারপরে আমি ওই গীতাটা পড়বো, তারপরে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। কিন্তু তোমরা পাশে না থাকলে কিন্তু কিছুই হবে না। তোমরা যদি সবাই সবার পাশে থাকো, বিশেষ করে আমরা যারা ইউটিউবে নতুন ব্লগার মানে ব্লগ করছি, ব্লগ চ্যানেল খুলেছি, তো সবাই যদি সবার পাশে থাকো তাহলে সবাই কিন্তু একটু কিছু করতে পারবে। তো তোমরা কিন্তু পাশে না থাকলে কিছুই হবে না। তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি একটু মুড়ি খাবো, সেই জন্য একটু আলু ভাজা করব। যেহেতু ও সকালে কিছু খেলো না, মানে ওর শরীরটা ভালো নেই আজকে, মানে বললো কিছু খেতে ইচ্ছে করছে না। কালকে ওই মানে অফিসে বিরিয়ানি খেয়েছে, তার জন্য শরীরটা একটু খারাপ করছে। আর এখানকার বিরিয়ানি মানে একটু ঝাল একটু বেশি হয়, আর ও যেদিনকে বেশি অতিরিক্ত ঝাল খেয়ে ফেলে ওই দিন না ওর শরীরটা একটু খারাপ থাকে। ও ঝাল তো খেতে পারে না খুব একটা বেশি, ওই জন্য একটু শরীরটা খারাপ থাকে। ওই জন্য ও বললো যে আমাকে ছাতু করে দাও, শুধু আমি ছাতু খেয়েই যাব। আর ছাতুটা মোটা করবে না, বেশি পাতলা করবে আর কি, না হলে আমি খেতে পারবো না। এমনি খেতে ইচ্ছে নেই, তো না হলে আমি খেতে পারবো না। আর কালকে রাতেও এই জন্য একটু মানে রাগারাগি হয়ে গেছিলো ওর জন্য, মানে ওর কাছে। কেননা ও মানে খেতে ইচ্ছে নেই, তো আমাকে বলবে যে আমার খেতে ইচ্ছে নেই, রান্না করো না। আমি রান্না করে নিয়েছি, তারপরে বলছে আমি খাবো না। এই মানে একটু রেগে গেছিলাম ওর উপরে দিয়ে। সেই জন্য ও সকালে যেইভাবে ও বলে, আর যখন যেটা বলে সেইভাবেই আমি করে দিই। আমার নিজের পছন্দ মতন করি না, করি হ্যাঁ একবার করি ঠিক আছে, কিন্তু ওর পছন্দ মতন করে দেওয়াটা চেষ্টা করি, কারণ ও যাতে একটু ঠিকঠাক করে খায় বা ঠিকঠাক করে খাবারটা খেতে পারে। তো ওই জন্য ও ওই যেভাবে বলেছে ওইভাবে করে দিয়েছে, ওইভাবে খেয়ে গেছে। তারপরে আমি একটু আলু ভাজা করলাম। আলু ভাজাটা একটু এখন মুড়ি দিয়ে খাবো, আর একটু দুপুরে রেখে দিব, ওই মানে দুপুরে খাবো। যাই হোক রান্না করব, তখন আলু ভাজাটা খাবো।
তো দুটো পাঁপড় নিয়েছি, পাঁপড়টা একসঙ্গে মিশিয়ে কিন্তু গুঁড়ো করে খেয়েছি। আর তার সঙ্গে আলু ভাজাটা মাখিয়ে মুড়ি, আলু ভাজা মুড়ি না খেতে বেশ ভালো লাগে, গরম গরম আলু ভাজা মুড়ি। তারপরে সকালে খাওয়া দাওয়া করে ওই ঠাকুর পুজো করতে করতে তো সেই 10:30 11টা বেজে যায়। তারপরে খেতে খেতে ওই 11:30 মতন বেজে যায়। তো তারপরে এখন আর আমি রান্না করি না, দুপুরে রান্নাটা একটু দেরি করে বসাই। সেই জন্য একটু ভাবলাম যে জামাগুলো কাচা হয়েছিল, ড্রেসগুলো সব গোছানো হয়নি, এলোমেলো হয়ে পড়ে আছে, ওইগুলো একটু গুছিয়ে রেখে দিই। আর আমরা তো এখানে ভাড়া ঘরে থাকি, তো এখানে তো রাখার কোনো খুব একটা জায়গা নেই। ওই তাকগুলো আছে, কিন্তু তাকগুলোতে জামা কাপড় রাখা যায়, কিন্তু আমরা মানে কি হয়, ওই খাট রাখার জায়গা নেই। এপাশে ওপাশেই তাকগুলো আছে, ওই পাশেই খাট আছে, আর ওই পাশে তো আমার ঠাকুর ঘর। তো ওই জন্য ওই খাটের উপর দিয়ে কি আমি বারবার করে উঠে জামা কাপড় কাটবো, ওই জন্য আমি রাখিনি। তো কি করি না, ওই একটা বেডশিট আছে, পুরনো বেডশিট, ওতেই কাপড়গুলো রেখে দিই যাতে ধুলোবালি না লাগে কাচার পরে, ওইগুলো রেখে দিই। ওইগুলো কি করি, ওতে রেখে এই যে আমি ভাঁজ করে নিয়েছি, ওগুলো রেখে ওই নিচে ওই সুটকেস আসছে, সুটকেসের উপরে আমি রেখে দিই। তারপরে বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ও তো যাওয়ার পরেই আমি সব কিছু কাজটা করি, কারণ ও থাকাকালীন ওর পিছনেই আমার টাইমটা চলে যায়। মানে ওকে ডাকতে ডাকতে ওই 7টা থেকে অ্যালার্ম দেওয়া থেকে 7:30 একটা 7:30 একটা, মানে এইরকম অ্যালার্ম দেওয়া থাকে। তো ওকে ডাকতে ডাকতে ও অ্যালার্ম দেওয়ার সত্ত্বেও ও ওঠে না, জানো তো, মানে খুব আলসেমি আর প্রচুর ঘুম ওর। আর সেই জন্য প্রচুর বিরক্তও লাগে যে উঠে না, সেই জন্য আর ওই সময়টা কিছু করাও যায় না, ও যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে। তো ও বেরিয়ে গেলে তারপরে ও বাসে উঠলেও আমি ওখানে দাঁড়িয়ে থাকি একটু, বাসে গেলে তারপরে আমি এসে কাজকর্ম করি। তারপরে ওই যে দুপুরে ওই 1-1:30টার দিকে রান্নাটা বসিয়েছি। রান্না মানে আজকে না কিছু করব না, মানে ওই আলু ভাজা, একটু সকালের আলু ভাজাটা আছে, আর এখন ওই ডিম একটা আছে, ডিমটা ভেজে নেব একটু পেঁয়াজ দিয়ে, ভালো করে বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে। আর ডাল রাখা আছে, ওই কালকে যে মিক্সড ডালটা করেছিলাম ওইটা রাখা আছে ফ্রিজে, আর ওইটাই গরম করব আর ভাত। তো মানে একা থাকলে যা হয় আর কি, রান্না করতে ইচ্ছে করে না, আর ভালোও লাগে না একা একা। আমি মানে আগের ভিডিওগুলোতে বলেছি, একা একা বসে খেতেও আমার ভালো লাগে না একেবারে। তো এখন ডিমটা আমি ভেজে নিচ্ছি, আর ওইদিকে ভাত ইন্ডাকশানে বসিয়েছি, ভাতও হচ্ছে ওইদিকে। সকালে যে আলু ভেজেছিলাম না, ওই কড়াতে কিন্তু ডিমটা ভেজে নিয়েছি। তো একটু মানে ওই কমাতে বাড়াতে গিয়ে পিছনটা একটু না পুড়ে গেল আমার, মানে ভালো লাগছে না, ওই পুড়ে গেছে মানে হালকা একটু কড়া হয়ে গেছে আর কি। তো এই দেখো, এই যে ঢাকা দিয়েছিলাম না, ওই একটু কমাতে বাড়াতে গিয়ে পিছনটা একটু লেগে গেছিলো। তো আর সকালেও আলু ভাজা হয়েছে, ওই কড়াতেই করেছি, নিচে বসে গেছিলো না, সেই জন্য একটু কালো হয়ে গেল। তো ঠিক আছে, ভালো লাগে, মানে খুব একটা খারাপ হয়নি, মানে দেখে মনে হচ্ছে খুব একটা খারাপ হয়নি। তো ডালটা একটু গরম করে নিয়েছি, আর এই যে গরম ভাতের সঙ্গে কিন্তু ডিম ভাজা আলু ভাজা খুব জমে, কিন্তু আর কিছু লাগে না কিন্তু। যাই হোক, তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।